সেই কোডকে পোড়ানোর জন্য গোটা ভারতবর্ষে কাশ্মীর থেকে কন্যাকুমারী আমরা সিআইটিউর নেতৃত্বে আমরা গোটা দেশের বিভিন্ন প্রান্তে এই কোডকে পুড়িয়ে দিতে চাই। আজকের দিনটা আমরা কেন নির্দিষ্ট করেছিলাম? কারণ যে সময় করোনা অতিমারিতে গোটা পৃথিবীর সঙ্গে সঙ্গে আমাদের দেশও আক্রান্ত, সেই সময় দাঁড়িয়ে আমাদের পার্লামেন্টে নিয়ে এসেছিল কালা কৃষি বিল। কৃষি বিল প্রত্যাহারের দাবিতে যখন 24শে সেপ্টেম্বর 2020 আমাদের দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো তারা মোদী সরকারের সেই কালা কৃষি আইন তাকে প্রত্যাহার করবার জন্য যখন পার্লামেন্ট বয়কট করে দিয়ে তারা ওয়াক আউট করে বেরিয়ে গেছিল, সেই সময় বিরোধী শূন্য অবস্থায় এই 24শে সেপ্টেম্বর 2020 নরেন্দ্র মোদীর নেতৃত্বে শ্রমিক বিরোধী বিজেপি জোটের সরকারের নেতৃত্বে তারা 4টে শ্রম কোড সেই দিনকে তারা সিদ্ধান্ত করে পার্লামেন্টে পাস করিয়ে নেয়। এই 4টে কোডের মধ্যে দিয়ে শ্রমজীবী মানুষ স্বাধীনতার সময় থেকে লড়াই করে আন্দোলন করে যে 44টা শ্রম আইন তারা অর্জন করেছিল, যে শ্রম আইনগুলো ধীরে ধীরে 29টা আইনের মধ্যে দিয়ে আমাদের দেশের শ্রমজীবী মানুষকে সুরক্ষা দিত, সেই 29টা আইনকে বাতিল করে দিয়ে তার বদলে 4টে শ্রম কোড তারা লাগু করল। তারা বলল এই 4টে শ্রম কোডের মধ্যে 29টা যে আইন শ্রমজীবী মানুষকে যে সুরক্ষা দেয়, সেই 29টা আইনকে তার বক্তব্যকে আমরা 4টে কোডের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। একটায় 4খানা, একটায় 13খানা, একটায় 7খানা, আর একটায় 5খানা, এইভাবে 29টাকে তারা ঢুকিয়ে দিয়েছে বলে বলল। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে 4টে শ্রম কোড, তার একটা হচ্ছে ওয়েজ সম্পর্কিত, মানে মজুরি সম্পর্কিত, একটা হচ্ছে ইন্ডাস্ট্রি সম্পর্কিত, একটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি সামাজিক সুরক্ষা সম্পর্কিত, আর একটা হচ্ছে কর্মক্ষেত্রে যে যে দায় দায়িত্ব নিতে হয় স্বাস্থ্য থেকে শুরু করে কাজের সুযোগ সুবিধে পরিবেশ সেই সম্পর্কিত। এই 4টে জিনিসকে তারা সেইখানে পাস করিয়েছিল। আমরা একটু গভীরে গিয়ে দেখলাম যে শ্রমজীবী মানুষের 12 আনা অধিকার এর মধ্যে দিয়ে কেড়ে নেওয়া হয়েছে। তারা এই আইনের মধ্যে দিয়ে যে জিনিস বলতে চায়, যা শ্রমজীবী মানুষ অর্জন করেছিল, 8 ঘন্টা কাজ করবে, 8 ঘন্টার বেশি যদি শ্রমিক কাজ করে তার জন্য তাকে অতিরিক্ত হারে ওভারটাইম দিতে হবে। সেইখানে দাঁড়িয়ে এইখানে বলা হচ্ছে যে 12 ঘন্টা পর্যন্ত শ্রমিক কাজ করবে। শ্রমিকের কাজের যে সুরক্ষা, সেই সুরক্ষাকে অসুরক্ষিত করে দেওয়া হচ্ছে এই আইনের মধ্য দিয়ে। ওয়েজের ক্ষেত্রে টাইপাটাইট মিটিং, নেগোসিয়েশন সেই করবার সুযোগ, সেই সুযোগকে সংকুচিত করে দেওয়া হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট, তার মধ্যে দিয়ে শ্রমিক শ্রেণী তাদের বক্তব্য রাখে, মালিক তার বক্তব্য রাখে, সরকারের লোকজন তার বক্তব্য রাখে, তার মধ্যে দিয়ে নেগোসিয়েট করে শ্রমজীবী মানুষের স্বার্থকে সুরক্ষিত করবার যে ব্যবস্থা, সেইখানেও প্রচুর পরিমাণে ভেজাল দেওয়া হয়েছে। আমরা যন্ত্রণার সঙ্গে লক্ষ্য করলাম যে আমাদের বিভিন্ন জায়গায় যখন দেখছি পার্মানেন্ট ওয়ার্কার বেশি থাকছে না, পার্মানেন্ট ওয়ার্কার প্রতিদিন কমছে, সেই জায়গায় সেই স্থান দখল করছে কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করা অসংখ্য ছেলে মেয়ে। তাদের কাজের ক্ষেত্রে সুরক্ষা চূড়ান্তভাবে ব্যাহত হচ্ছে, সেইখানে তাদেরকে আরো বেশি করে অসুরক্ষিত করবার ব্যবস্থা করা হলো এই 4টে কোডের মধ্যে দিয়ে। সেইখানে আমরা জানি, আমরা এতদিন লড়াই করতাম, এখনো সিআইটিউ লাল পতাকা কাঁধে লড়াই করে যে একজন কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করতে পারে, কিন্তু শ্রমিক যখন
তোমার ইন্ডাস্ট্রিতে কাজ করে, তোমার কারখানায় কাজ করে, তোমার প্রতিষ্ঠানে কাজ করে, তখন অ্যাজ প্রিন্সিপাল এমপ্লয়ার, মুখ্য নিয়োগকর্তা হিসেবে তুমি তোমার দায়িত্ব কখনো হাত ধুয়ে ঝেড়ে ফেলে দিতে পারো না। তোমাকেও দায়িত্ব নিতে হবে, কারণ তোমার কোম্পানির জন্য ওরা কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করছে। ফলে রেসপন্সিবিলিটি অফ দ্য প্রিন্সিপাল এমপ্লয়ার, সেইটাও আমরা লড়াই করে প্রতিষ্ঠিত করেছিলাম। আজকে যে নতুন কোডকে তারা নামিয়ে আনার চেষ্টা করছে, সেই কোডের মানে হচ্ছে যে এর মধ্যে দিয়ে প্রিন্সিপাল এমপ্লয়ারের যে দায়িত্ব, সেই দায়িত্বটাকে শিথিল করে দেওয়া হচ্ছে। প্রিন্সিপাল এমপ্লয়ারের ইচ্ছে হলে দায়িত্ব পালন করবে, ইচ্ছে না হলে সে দায়িত্ব পালন করবে না। ফলে তার দায়িত্ব পালনের জায়গাটা অপশনাল, সেই রকম করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এইটাও আজকে শ্রমজীবী মানুষের উপরে একটা বিরাট বড় ধরনের আক্রমণ বলে আমরা মনে করি। তাই এর বিরুদ্ধে আমাদের লড়াই, তাই এর বিরুদ্ধে আমাদের জেহাদ, তাই আমরা প্রত্যেকটি শ্রমজীবী মানুষের জন্য এই লড়াইকে শেষ পর্যন্ত নিয়ে যেতে বদ্ধপরিকর। এই লড়াইয়ের মাঠ আমাদের প্রতিদিন চওড়া হবে, সেই কথাটা আমরা জানিয়ে দিতে চাই। আমরা যে কথা বিনয়ের সঙ্গে বলবো, বিভিন্ন কলকারখানায়, বিভিন্ন জায়গায় শ্রমজীবী মানুষের মধ্যে আইএনটিটিউসির ঝান্ডা ধরা লোকেরা আছে, সেই সমস্ত শ্রমিক বন্ধুরা আছে। এমন অনেক শ্রমিক বন্ধু আছে যারা কাঁধে বিএমএস এর ঝান্ডা ধরে লড়াই করেন। আমরা সেই সমস্ত বন্ধুদের কাছেও বলতে চাই, একবার আপনি আপনার আইএনটিটিউসির নেতার কাছে গিয়ে জিজ্ঞাসা করুন যে যখন সিআইটিউর নেতৃত্বে 24শে সেপ্টেম্বর 2000, 23শে সেপ্টেম্বর 2024 তারা যখন এই কালা কোডকে পুড়িয়ে দিচ্ছে, সেই সময় দাঁড়িয়ে আমরা আইএনটিটিউসি কেন সেই কোড পোড়াচ্ছি না, যেখানে শ্রমিকের অধিকারকে অসুরক্ষিত করে দেওয়া হচ্ছে, শ্রমিকের সমস্ত সুরক্ষাকে বানচাল করবার ব্যবস্থা হচ্ছে। সেইখানে দাঁড়িয়ে শ্রমিক সংগঠন হিসেবে আইএনটিটিউসি কেন লড়াই করছে না? আইএনটিটিউসির প্রত্যেকটি শ্রমিক বন্ধুর কাছে আমরা বিনীতভাবে এই অনুরোধ রাখতে চাই, একবার আপনার নেতাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন তারা কেন এই লড়াইয়ের মধ্যে নেই। আজকে দেশ পরিচালনা করছে বিজেপি, সেই বিজেপির বন্ধু সংগঠন বিএমএস, ভারতীয় মজদুর সংঘ, ভারতীয় মজদুর সংঘে যে সমস্ত শ্রমিক বন্ধুরা যুক্ত আছেন, তাদের গেরুয়া পতাকা নিয়ে যারা লড়াই করেন, সেই সমস্ত শ্রমিক বন্ধুদের মনের বন্ধ দরজায় আমরা টুকটুক করে কড়া নেড়ে সিআইটিউর পক্ষ থেকে তাদেরকে বন্ধু হিসেবে বুকে জড়িয়ে নিয়ে তাদের কাছে বিনীতভাবে আবেদন রাখতে চাই, একবার তোমার নেতাদেরকে গিয়ে জিজ্ঞাসা করো, বিএমএস এর নেতাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো, বিএমএস কেন শ্রমিকদের উপরে এত বড় কালা কানুন নামিয়ে নেওয়ার পরেও তারা লড়াইয়ের মাঠে নেই। এই প্রশ্ন করতে গেলেই আসল শ্রমিকের বন্ধু কারা বেরিয়ে আসবে। লাল পতাকা সিআইটিউই হচ্ছে আসলে শ্রমিকদের বন্ধু। আমরা যখন এই কালা কানুনকে পোড়াচ্ছি, আমরা যখন এই কালা কানুনের বিরুদ্ধে লড়াই করছি, আমাদের এই লড়াইয়ের সাফল্য মানে আইএনটিটিউসির ঝান্ডা ধরা শ্রমিক, সেই শ্রমিকের জন্যও আমরা সাফল্য অর্জন করতে চাই। আমরা যখন এই কালা কানুনের বিরুদ্ধে লড়াই করে শেষ পর্যন্ত লড়াইটা নিয়ে যেতে চাই, বিএমএস এর ঝান্ডা ধরা যে শ্রমিক, সেই শ্রমিকটার জন্যও আমরা লড়াই করতে চাই। আমরা সমগ্র শ্রমিক শ্রেণীর জন্য লড়াই করছি। এই বার্তাটা আমরা প্রত্যেকটি শ্রমজীবী মানুষের কাছে, কারখানার কোণা থেকে শুরু করে অসংগঠিত অসুরক্ষিত শ্রমিক বন্ধু, তাদের প্রত্যেকের কানে শুধু নয়, তাদের কান থেকে হৃদয়ে পৌঁছে দিতে চাই, এ লড়াই আমার লড়াই, এ লড়াই তোমার লড়াই, এ লড়াই সিআইটিউর লড়াই। তোমার অধিকারকে প্রতিষ্ঠিত করবার জন্য সেই লড়াই আমরা লড়বার জন্য অঙ্গীকারবদ্ধ। সেই লড়াইয়ের অঙ্গীকারে আপনারা যারা শ্রমজীবী সংগঠনের প্রতিনিধি, আপনারা যারা সিআইটিউর নেতা, আপনারা যারা শ্রমিক বন্ধু আমার, সিআইটিউ হতেও পারেন, নাও হতে পারেন, কোন শ্রমিক সংগঠনের সঙ্গে নাও থাকতে পারেন, তাদের কাছেও আমরা বিনীতভাবে আবেদন রাখতে চাই, আসুন এই লড়াইয়ে জয় মানে শ্রমিক শ্রেণীর জয়, এই লড়াইয়ে জয় মানে নরেন্দ্র মোদীদের কালা নীতির পরাজয়। তাই আমাদের শ্রমিক শ্রেণী, আমাদের পূর্বসূরীরা শ্রমজীবী মানুষের জন্য তিল তিল করে লড়াই করে যে অধিকারগুলো ছিনিয়ে এনেছে, সেগুলোকে যখন মোদী সরকার কেড়ে নিতে চায়, আমরা কাটতে দেব না। এই অঙ্গীকার নিয়েই লাল পতাকাটা আমাদের
শক্ত করে ধরতে হবে। আমি আপনাদের কাছে আমার কথা শেষ করব যে কথা বলে, ধরুন এইখানে আমরা অনেকে বসে আছি, আমার নাম সোমনাথ ভট্টাচার্য, গার্গীর সঙ্গে ঝন্টু আলোচনা করছে যে ওই জিনিসটা এসবি কে দিতে হবে, ওই জিনিসটা এসবি কে দিতে হবে, চিঠিটা এসবি কে দিতে হবে। এসবি কথাটা হচ্ছে কোডের কথা। এসবি কথাতে সোমনাথ ভট্টাচার্য হতে পারে, শ্রীদীপ ভট্টাচার্য হতে পারে, সুশীল ব্রহ্ম হতে পারে। কখন মানুষ কোডে কথা বলে? আমি গার্গী আর ঝন্টু কথা বলছে, প্রিয়াঙ্কা কাঞ্জিলাল যাতে বুঝতে না পারে, সেই সময় মানুষ অন্যের কাছ থেকে যখন আড়াল করতে চায় তখন মানুষ কোডে কথা বলে। আমাদের দেশের সরকারকে কেন কোড ব্যবহার করতে হয়েছে? কোড মানে তাকে ডিকোড করতে হয়। কোড মানে কিছু কথা আড়াল থাকে, কিছু কথা গোপনে থাকে, কিছু কথা না বলা থাকে। সেই কথাগুলোকে কেন প্রকাশ্যে আনবে না? দেশের সরকার, দেশের মানুষ ভোট দিয়ে জিতিয়েছে, তাই দেশের সরকার দেশের জনগণের প্রতি দায়বদ্ধ। ওইসব কোড ফোট চলবে না, সোজা কথা সোজা ভাবে বলতে হবে। আর শ্রম আইনের মধ্যে দিয়ে প্রত্যেকটা সুরক্ষা শ্রমজীবী মানুষের জন্য, তাকে অক্ষরে অক্ষরে রক্ষা করেই এই সরকারকে চলতে হবে। আমরা এই হুঁশিয়ারি দিতে চাই, আগামী দিনে এই লড়াইয়ের রাস্তা অনেক চওড়া করবার আহ্বান জানিয়ে আমি এত অঞ্চলের প্রত্যেকটি শ্রমজীবী মানুষ, সেই সঙ্গে সঙ্গে আমাদের সহনাগরিক বন্ধুদের অকৃত্রিম ভালোবাসা, শুভেচ্ছা এবং এই লড়াইয়ে থাকবার জন্য আবেদন জানিয়ে আমার কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ।